হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদারটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তো শনিবার আর এখন বাজে হলো 9টা। ঘুম থেকে উঠেছি 8:30 এরকম নাগাদ। আর দুদিন পর ব্লগ আপলোড ভিডিও করছি। দুদিন একটু গ্যাপ নিয়েছিলাম, তাই জন্য দুদিন কোনো ভিডিও করিনি। আজকে আবার ভিডিও শ্যুট করছি। এটা তো তোমরা পাবে হচ্ছে কালকে সানডেতে পাবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছি, স্নান করে নিয়েছি। ও এখন গেছে ফ্রেশ হতে। একটু তাড়াতাড়ি আজকে বেরাবো, একটু অফিসিয়ালি কাজ আছে দুজনেরই, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছে। আর আজকে ছুটিও নিয়েছে অফিস, সেই কারণের জন্যই। তো বেরোবো আজকে সারাদিন, অনেক কাজ নিয়ে বেরোচ্ছি হাতে। তো তোমরা দেখতে পাবে কী কী করবো, পরপর তোমাদের দেখাবো ব্লগে। অনেক কাজ আছে, যেহেতু ছুটি নিয়েছে তো ভাবো এই কাজগুলো কমপ্লিট করতেই হবে আজকে, নাহলে হবে না। অনেকদিন ধরে করবো করবো করে আর হচ্ছিলো না, তো ভাবলাম না আজকে যেতে হবে। এখন ছুটি নিয়েছি, সব কাজ একবারে করে তারপরে কিন্তু বাড়িতে আসবো। তো যাই হোক, সারাদিন একটা ব্যস্ত শিডিউল আছে, বুঝতেই পারছো। তো এখন ও বেরালে জাস্ট আমরা চা খাবো, চা খেয়ে আমি রেডি হয়ে নেবো এক্ষুনি। আর চুলটা পুরো ভেজা, দেখতে হবে, শ্যাম্পু করলাম। আর বাইরে পুরো মেঘলা ওয়েদার, এই 2-3 দিন ধরে বাইরে পুরো মেঘলা ওয়েদার থাকলে কী হবে, কিন্তু রাত্রেবেলা 2 দিন আমাদের ফ্যান চলেছে, 2 দিনই ফ্যান চলেছে। কালকে রাত্রে আমাদের ঘরে ফ্যান চালিয়েছি আমরা, তো ফ্যান চালিয়ে 2 দিন ভালো ঘুমিয়েছি, কী বলবো আর। বিশ্বাস করবেন না, দেখালে আমরা ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। তো ঠান্ডা, বাইরে কুয়াশা, আবার ঠান্ডা সেরকম কিছু নেই। যদি আমি শ্যাম্পু করে ঠান্ডা লাগবে, তো ঠান্ডা কোনো লাগছেই না। যাই হোক, ওয়েদারটা খুব ম্যাচ করছে, ভালো লাগছে না। রেডি হইনি, এখনটা হেয়ার ড্রায়ার দুটো শুকিয়ে নেবো, তারপর রেডি হয়ে চা খেয়ে রেডি হবো, চা খেয়ে বেরিয়ে যাবো। তো চলো, তুমি হয়তো পরে দেখা হচ্ছে। আমাদের দিকে কাজ সারতে সারতে প্রায় 11:30 মতো বেজে গেছিলো। তারপর বাড়িতে এসে করে নিয়েছিলাম ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে ফাটা পরোটা। খাওয়া দাওয়া করে 2 মিনিট একটু বেরিয়ে পড়েছে, রেডি হয়ে যাচ্ছে হচ্ছে লেক মলে। কিছু জিনিস কেনাকাটি করার ছিল, তার ফাঁকা ছিল থাকবে সকালবেলায়, তো সেই জন্য ও বললো চলো একবারে লেক মল দিয়ে ঘুরে আসি। তো চলো লেক মলে যাচ্ছে। চোখ দেখানোর কথা ছিল, এবার ডাক্তার আজকে বসবে না, অন্যদিন চোখটা দেখিয়ে নেবো। এই তো না, এটা মেয়েদের মনে হয়, এটা মেয়েদের। ছেলেটা ওদিকে আছে, ওদিকে 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 আরো চলো, ছেলেটা ওদিকে আছে। এই তো এখানেই তো ছিল। এগুলো তোমার ভালো লাগে, এইগুলো? হ্যাঁ, বলো। সেই তোমার কালার, তুমি তো কিনেছো। তুমি কি মলে বেডশিট কিনতে এসছো? এগুলো ভালো লাগছে। এইখানে আছে নানা রকম কালার। এখন ঘরে কত বেডশিট, এগুলো পাতা হয়নি এখনো। তারপরে লাভ বেডশিট না দিয়ে বলেছে আমাকে, লাভ লাভ বালিশ থাকবে, ওই চাদর থাকবে। হ্যাঁ, বাট এগুলো বেকার দাম, অনেক দাম। 99 প্লাস্টিকের। ও, ওটা ওটুকুনি 99-এ। ফার্স্টে ঢুকলাম স্মার্ট বাজারে, কিছুই ভালো লাগলো না। তারপর দেখলাম জুডিওতে দিলাম, যা দেখে গেছিলাম আমি সেগুলো কিন্তু পুরো সব শেষ হয়ে গেছে। কি করা যাবে, শীতের জামা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন কিনতে আসলাম, ভাবলাম দেখি যদি পছন্দ হয় কিনে নেবো, কারণ সেরকম একটা কিন্তু সোয়েটার বা জ্যাকেট নেই। আর এইটা আসলাম এখন ম্যাক্সে এটা পুরো দিলাম। এবার দেখো এল সাইজ কত বড় হচ্ছে আমার, এটা ঠিক পছন্দ হচ্ছে না। হাতাটা এতটাই বড় না, কিরমটা বোকা বোকা লাগছে, তাই আমি নিই। তো নিচে চলে আসলাম, কিছুতেই কেনাকাটি করা হলো না। কি আর করা যাবে, সফটি ওয়াল থেকে তো আইসক্রিম খেতেই হবে, কিনি চাই নাই কেনি। তো বললো চলো কী খাবে খেয়ে নাও। তো যেটা সবসময় আমি খাই, চকো ডিপটা আমার বেশ ভালো লাগে এখানে খেতে। তো বললো অন্য কিছু ট্রাই করতে পারলাম না, ওটাই খাবো, আমার খুব ভালো লাগে ওটা। চকলেট যে কোনো জিনিস আমার খেতে বেশি ভালো লাগে। তো চকো ডিপটা নিয়ে নিলাম বিস্কুট দিয়ে। তো এখন আইসক্রিমটা খাবো, আর যত ঠান্ডা পড়ুক বা হোক, আমার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আইসক্রিমটা খেয়ে কিন্তু এখন সোজা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারপর কিন্তু করতে হবে লাঞ্চ। ও আইসক্রিম খেতে পছন্দ করে না, বাট আমি খাবো। খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে করে নেবো লাঞ্চটা। 3:30 বাজে বাড়িতে আসলাম। তো প্রচুর পরে টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে আজকে অনেক সকাল সকাল বলতে 8:30টায় উঠেছি, তাও যেন ঘুম পাচ্ছে। ঘুমটা ভালো মতো হয়নি, তাড়াহুড়ো ছিল বলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, একদম তাদের ঘুম থেকে উঠে গেছিলাম। তো ওদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। মলে গেছিলাম দেখলে, বাট সেরকম কিছু পছন্দ হচ্ছে না, তাই কিছু কিনিনি, চলে এসেছি। আর তারপরে কি না বললাম, খাওয়া দাওয়া করলাম ওই বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম সকালবেলা। এখান থেকে খাওয়া দাওয়া করে, রান্না করা হয়েছিল যেহেতু, খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে আসলাম। তো চলো একটু রেস্ট নেবো, ড্রেস চেঞ্জ করে রেস্ট নিই। খুব মাথা ধরেছে আমার, জানি না কেন। এখন শোবো, শুয়ে ঘুম টুম দেবো একটু ভালো করে, দেখি ঘুম হয় কিনা। শুলে আবার ঘুম চলে যায়, হোক একটুখানি শুয়ে দেখবো, ঘুম যদি হয়তো খুব ভালো, একটু ঘুমিয়ে নেবো। তারপরে উঠে করবো হচ্ছে চা। তো চলো, এখন ছাদে গেছে, ততক্ষণ একটু ফ্রেশ হয়নি, তাও তোমার সামনে যাবার পরে আসছি। 1 ঘন্টা পুরো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে নিজের জন্য একদম দুধ চা বসিয়ে দিয়েছি, ওপরে চা করে দিলাম। দেখি দুধটা ফুটছে, চা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু ফুটুক চাটা, তারপরে কিন্তু
নিয়ে নেবো। চাটা খেয়ে তারপর দেখলাম আমাদের সিংহাসন ঠিক করার লোক এসছে। আসলে সিংহাসনে না খুব, যখন ফার্স্ট দিন ডেলিভারি করা হয়েছিল সেই দিন থেকে খুব প্রবলেম ছিল বাঁ দিকের পাল্লাটাতে, মানে সঙ্গে ডান দিকের পাল্লাটাতে, ওদিক দিয়ে থেকে ডান দিকে আর দিক থেকে বাঁ দিন, যাই হোক। তো সেই পাল্লাটাতে ডিস্টার্ব করছিলো, মানে স্লাইডিংটা ভেতর দিকে ঢুকছিল না। তো কী করা যাবে, আর তো অনেকদিন ধরে এটা পড়েছিল, যার মানে যে দোকানে ওনার তারাও সময় হচ্ছে না লোক পাঠানো, আর আমাদেরও টাইম হচ্ছে না, আমরা ঘরে থাকছিলাম না, তো এই চলছিল। তো ফাইনালি আজকে টাইম হলো, তো উনি এসে দরজাটা খুলে নিল। তো উনি বলছে আজকে যেটুকুনি করা করে দিয়ে গেলো, বাট আরও কাজ করার আছে, কারণ ঠিকঠাক পাল্লাটা আটকাচ্ছিল না বলে। উনি বললো ঠিক আছে, তো আজকে যেটুকুনি হাফ করে দিয়ে গেলাম, কালকে আবার আসবে হয়তো, এসে হয়তো উনি এটা পুরো সেট করে দিয়ে চলে যাবে। গরম গরম ঘন ঘন স্যুপ, আজকে কিন্তু স্যুপটা হেভি খেতে হয়েছে। এদিকে রেডি আমাদের গরম গরম স্যুপটা পুরো ঘন ঘন হয়েছে। স্যুপটা কিন্তু দেখতে আজকে হেভি হয়েছে, মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। চলো বেড়ে নিই। এটা হলো আমার স্যুপ, আর এই বাড়িটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম যখন গেছিলাম বেড়াতে। দার্জিলিং না, ঠিক একটা অব্দি জায়গাতে গেছিলাম, তো সেখান থেকে এটা কিনেছিলাম। আর এটা হচ্ছে ওর স্যুপ। আমার একটাই তো বাটি, কিছু করার নেই, আমি এটাতে খাচ্ছি, ওকে নর্মাল বাটিতে দিচ্ছি। তো চলো পুরো গরম গরম স্যুপ নিয়ে নিয়েছি, খেয়ে নিই, এটা ঠান্ডা হয়ে যাবে। 9টা বাজে এখন, আর তোমরা দেখলে সিংহাসন ঠিক করতে লোক এসেছিলো, উনি চলে গেল, ঠিক করে পুরো কমপ্লিট হয়নি। উনি বলছিল কালকে আসবে হয়তো, কালকে 2 তারিখ, কালকে সরস্বতী পুজো আছে। 3 ওনার সকালবেলা হবে না, হয়তো আসলে বিকেলের দিকে আসবে, সকালে ওনার বাড়িতে পুজো আছে। যাই হোক দেখা যাক, ওই মানে এটা ডিস্টার্ব করছিল কী করবে উনি, কালকে আসে কিনা। আর এখন তারপর উনি চলে যাবার টিফিন করলাম, তারপর রুটি করলাম, আর তরকারি করা হয়ে গেছে। তোমাদেরকে পরে দেখাচ্ছি কী তরকারি করেছি, তখন এখনও ভিডিও শ্যুট করিনি। আর এখন ওটা করলাম হচ্ছে সেটপ্রো থেকে কিছু মাছ খাবার জিনিসপত্র, বাট প্যাকেটটা পুরো ছিঁড়ে গেছে। আর অনেক কিছুই তো ভাট ছিল, তো ছেলেটা বললো প্যাকেটটা ছিঁড়ে গেছে, ঠিক আছে কোনো প্রবলেম নেই, বাড়ির সামনে এসে দিয়ে গেছে। তো যাই হোক, তোমাকে একবার প্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী অর্ডার করেছি। মাসে প্রথমেই একদম অর্ডার করে দিলাম জিনিসপত্র, আর যেগুলো টুকটা বাকি থাকবে সেগুলো পরে নিয়ে নেবো বা বাইরে থেকে নিয়ে নেবো। অনেক কিছু না আউট অফ স্টক হয়ে যাচ্ছে, জানি না আজকে মাসে প্রথম বলে কি একবার অনেকে হয়তো বাজার করছে, সেই কারণে হয়তো এরকম হতে পারে। বাট অনেক কিছু আমি অর্ডার করি, সেগুলো সঙ্গে সঙ্গে অর্ডার করে রাখছি, একটু কাট করে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। যেটু যে কটা পেয়েছি সে কটা কিন্তু নিয়ে নিয়েছি। এখানেই ফার্স্ট দেখিয়ে দিই, বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস নিয়েছি। এটা আমার খুব খেতে ইচ্ছা করছিলো, তো বলো ঠিক আছে নিয়ে নাও, এটা খেয়ে নাও, মানে খাই না, আর ছেড়েতে দিয়েছি। আর লেসটা হচ্ছে ওর জন্য, আমি নিচ্ছি, ওকে তো খেতেই হবে, লেসটা ওর জন্য। কফিকো চকলেট প্যাকেটটা এটা আমার নয়, এটা আছে আমার গপুর জন্য, ওকে চকলেট দিতে হয়, তাই জন্য একবার কিনেই নিই আমি বেশি করে। আচ্ছা, তারপরে নিয়েছি হচ্ছে এই সাদা তেল, এটা হচ্ছে সর্ষের তেল, আমার 3টে লাগে, বাট 2টো পেয়েছি, একটা দিচ্ছে না, 3টে হবে না, 2টো হবে জিনিসটা। এদিকে আছে হচ্ছে ডাল একটা প্যাকেট পুরো রয়েছে বলে আগের মাসে, এবারে একটা 500 নিলাম। আর হচ্ছে এদিকে নুন, আর হচ্ছে আমার পছন্দের বিস্কুট, এটা আমি খেতে খেতে খুব ভালোবাসি। আমার কিন্তু সুগার নেই, বাট অনেকে হয়তো ভাবতে পারো, বাট আমার সুগার নেই, কিন্তু বিস্কুটটা খেতে আমার বেশ ভালো লাগে, একদিকে ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। তো চলো, এই হলো আমার টুকটাক মাস কাপড় জিনিসপত্র। তো এবার এগুলো গুছিয়ে নিয়ে তারপর যাবো হচ্ছে ছাদে। আজকে ডিনারের জন্য হচ্ছে ঘুগনি, এটা হচ্ছে বিট গাজরের তরকারি, এটা আমি আগের দিন করেছিলাম। ঘুগনিটা আমার খেতে ইচ্ছা করছিল না, তাই ঘুগনি নিয়ে নিই। আর উপর দিয়ে মশলা ছড়ানো দেখছো, এটা ঘরে তৈরি একটা মশলা, কী দিয়ে বানিয়েছি ওতে ভুলে গেছি। তো এখন ডিনারটা করবো, তো ওকে ঘুগনিতে রুটি দিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ টিয়াজ দিয়েও খাবে এখন। আর আমি কিন্তু বিট গাজরের তরকারি দিয়ে তারপর খাবো হচ্ছে রুটি। 11:30 11:45 মতো বাজে, ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আর ডিনার করে কিন্তু বাসনপত্র একদম মেজে রেখে দিয়েছি। আর আমি নোংরা বাসনপত্র রাখতে পছন্দ করি না, এটা বাসনপত্র আমি সবসময় একদম পরিষ্কার ক্লিন করেই শুই। সকাল ঘুম থেকে উঠে বেসিনের থেকে রান্নাঘরে ঢুকলেই যে ময়লা বাসন থাকবে বা নোংরা বাসন থাকবে আমার একদম পছন্দ হয় না, তো একবার সব ক্লিন করে তারপর শুতে যাই। তো ভালো, রান্নাঘরে যখন আছে ব্লগটা এখন এন্ডি করে দিই। তো চলো ব্লগটা এটি করে রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই।